নমস্কার বন্ধুরা, বালুচিস্তান পাকিস্তানের একটা প্রদেশ, বলতে পারেন সব থেকে বড় প্রদেশ। সেইখানে র্যাম্পেন্ট টেরোরিজম চলে, এটা আপনারা কম বেশি জানেন। এবং সেইখানে নাকি মেইন ঝামেলা পাকাচ্ছে বা জঙ্গিবাদে মদত দিচ্ছে। কে দিচ্ছে? ভারত দিচ্ছে। এবং এই জিনিসটা কে বলছে? পাকিস্তান তো অনেকদিন ধরেই বলে আসছে, এটা সারা পৃথিবী কান দেয় না, কিন্তু এইবার বলছে চীন। চীন সমস্ত দোষ রীতিমতন ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। রিসেন্টলি একটা নিউজ কনফারেন্স চলছিল, সেখানে চাইনা ডেইলি তার একটা নিউজ রিপোর্টার চাইনার যে ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন আছে তাকে বলে যে পাকিস্তান বালুচিস্তানে টেরোরিজমের জন্য ভারতকে ব্লেম করছে। তখন চাইনা কিভাবে দোগলাপানার একটা অদ্ভুত অ্যান্সার দেয়, আপনি শুনলে সব থেকে বড় কমেডি হবে। শুনুন তাহলে। টেরোরিজম হিউম্যানিটির জন্য একটা শত্রু। চাইনা সবসময় টেরোরিজমের বিরুদ্ধে কথা। আমি এই প্রত্যেকটা কথাই চাইনার এগেইনস্ট ইউজ করবো। চাইনা নিজের কথা কিভাবে নিজেই খেলাপ করে সেটা প্রমাণ করবো, কিন্তু আপনি শুনতে থাকুন। যারা টেরোরিজম সাপোর্ট করে তাদেরকেই এটা ব্যাকফায়ার করে। চাইনা সবসময় টেরোরিজমের সাথে লড়বে। এখানে দোগলা চাইনার দুটো জিনিস আপনি দেখতে পাবেন। এক তো ইন্ডিয়াকে ব্লেম করছে, কিন্তু এই ব্লেমটা ইনডাইরেক্ট ব্লেম করছে। আগে একটা টাইম ছিল যখন ডাইরেক্টলি এরা ব্লেম করতো, কিন্তু বর্তমান সময়টা এরকম হয়ে গেছে না, যেখানে ইন্ডিয়াকে ডাইরেক্ট ব্লেম করলে ইন্ডিয়াও কাউন্টার মেজারে ধুয়ে দেবে। এবার ইন্ডিয়ান সরকার ধুয়ে দিক আর না দিক, আমি চীনকে ধোয়ার একটু কাজ করব। এই চীন একমাত্র একটা কান্ট্রি যে দালাই লামাকে জঙ্গি হিসাবে মনে করে এবং হাফিজ সঈদকে একজন ধর্মগুরু মনে করে। ওয়াও, অদ্ভুত লাগছে না? এই সেই হাফিজ সঈদ যে 26/11 মূল চক্রী ছিল। চীন ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের একটা পার্মানেন্ট মেম্বার। সেইখানে আমেরিকা এবং ভারত মিলে একাধিকবার অনেক জঙ্গিকে ব্ল্যাক লিস্ট করার ট্রাই করেছে। চাইনা সেই জঙ্গিদের ভেটো দিয়ে বাঁচিয়ে দিয়েছে একাধিকবার, একবার দুবার না, প্রায় 7 থেকে 8 বার এরকম হয়েছে। চীন বলেছে টেকনিক্যাল ইস্যু আছে, আমাদের আরো নলেজ গ্যাদার করতে হবে। কি ব্যাপার? এরপর আসি ভারতের মণিপুরে যে বর্তমানে ভায়োলেন্স হয়েছিল, সেখানে চাইনিজ লিঙ্ক পাওয়া গেছে এবং এটা আর কেউ বলেনি, আমাদের যে আর্মি হেড অফ স্টেট আছে তারাই এগুলো বলে। মায়ানমারে যে বর্তমানে প্রবলেম হচ্ছে তার পিছনে চীনের লিঙ্ক আছে। এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, দরকার পড়লে আপনি সেগুলো দেখে নিতে পারেন। রাজৌরিতে বর্তমানে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে, যেখানে 5 জন সেনা জওয়ান বীরগতি প্রাপ্ত হয়েছে, সেইখানে জঙ্গিরা যে অস্ত্রগুলো ব্যবহার করছিল সেগুলো চাইনিজ মেড ছিল। এর অ্যান্সার কি চীন দেবে? গাজাতে একাধিক জায়গাতে চাইনিজ অস্ত্র পাওয়া গেছিল। ইভেন গাজাতে হামাসের যে বাংকার আছে, সেই বাংকারের মধ্যে কয়েকজন চাইনিজকেও পাওয়া গেছিল। ওইখানে চাইনিজ গুলো কি করছিল তার উত্তর কি চাইনা দিতে পারবে? মিডল ইস্টে যে ঝামেলা হচ্ছে বর্তমানে, ইয়েমেনে, ইরানকে ব্যাকডোর সাপোর্ট সবসময় চীন দিচ্ছে, তুর্কিকে ব্যাকডোর সাপোর্ট চীন সবসময় দিচ্ছে। ইয়েমেনের হাউদি জঙ্গি, এদেরকে অস্ত্র প্রোভাইড করার অভিযোগ অনেকদিন আগে থেকেই চীনের উপর কিন্তু লেগে এসেছে। এবার এ তো গেল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার পার্শ্ববর্তী কিছু জায়গার ব্যাপারে। একটু দূরে যাই, আমেরিকায় যাই। আমি আমেরিকা এবং চীনের ট্রেড ওয়ারের কথা এখানে বলবো না, কিন্তু আমেরিকাতে একটা ড্রাগ যার নাম হলো ফেন্টালিন। এই ফেন্টালিন অ্যাকচুয়ালি একটা জম্বি ড্রাগ, যার ফলে মানুষ ওয়ান টাইপ অফ জম্বি হয়ে যায়। তো সেই ড্রাগটা আমেরিকাতে ছড়িয়ে পড়েছে এবং এই জিনিসটা ছড়িয়ে পড়েছে কিভাবে? মেক্সিকোতে যে কার্টেল গুলো আছে তাদের মাধ্যমে। এবার মেক্সিকোর যে কার্টেল আছে তারা কোকেইন, গাঁজা এইসব জিনিস বিক্রি করতো আমেরিকা, কিন্তু হঠাৎ করে এই ফেন্টানিল কোথা থেকে আসলো? হ্যাঁ, চাইনা থেকে আসলো। এই কারণে আমেরিকা, মেক্সিকো দুজনেই কিন্তু চীনকে ব্লেম করেছে এই ড্রাগটাকে নর্থ আমেরিকাতে আনার। দেখুন, কোনো একটা দেশকে ধ্বংস করতে গেলে জঙ্গিবাদ লাগে না, জঙ্গিবাদ তো সেকেন্ড স্টেজ। তার আগে লাগে ড্রাগ দিয়ে সেইখানকার যে ইউথ আছে তাদেরকে খোকলা করে দেওয়া, যেটা চীন করছে আমেরিকার সাথে। চাইনার সাথে যেসব কান্ট্রির বর্ডার আছে, নেপাল, ভারত, ভুটান, সাউথ চাইনা সি, আমরা সবাই জানি যে চাইনা একটা ল্যান্ড গ্রাবার, অন্যের বর্ডারকে সে মানে না। এরপর আসি এই যে চীন এবং পাকিস্তান যে এইভাবে ব্লেম করছে, সেই ব্লেমের পিছনে কারণগুলো কি? দেখুন, কারণগুলো তারা তাদের দিকে তাকালেই পাবে। বালুচিস্তানে যেভাবে এক্সপ্লয়টেশন হয়েছে, সেখানকার মানুষকে কিডন্যাপিং করা হয়েছে, সেখানকার মেয়ে মানুষদের অত্যাচার করা হয়েছে, সেখানে রীতিমতন পাকিস্তানি আর্মি জেনোসাইড চালিয়েছে। তো সেই কথাগুলো না বলে পাকিস্তান একটা শর্টকাট অ্যাপ্লাই করছে, সেটা হলো ভারতের উপর ব্লেম দিয়ে দাও। এবার আপনি বলবেন যে তাহলে চীন কেন করছে? আরে চীন কেন করবে না? চীনের যে চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর আছে সেটা অলরেডি লসে আছে। তার উপর বালুচিস্তানের লিবারেশন ফ্রন্ট অ্যাটাক করছে। নর্থ ওয়েস্টে যে খাইবার পাখতুয়ান আছে সেইখানে এই সিপ্যাককে অ্যাটাক করছে পাকিস্তান তালিবান, যার ফলে চীনের প্রায় $60 বিলিয়ন ডোবার কিনারায় চলে এসছে। তো এই কারণে যে করে হোক চাইনা চাইছে পাকিস্তানে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ফেলিওর আছে সেটাকে ইন্ডিয়ার উপর চাপিয়ে দেওয়া যায়। এইটাই মেইন প্ল্যান। আর ইন্ডিয়াকে আস্তে আস্তে পাকিস্তান
পাকিস্তানের ইকুয়াল করা। হয় না একটা জিনিস যে বলতে বলতে সেটাও অনেক সময় সবাই বিশ্বাস করতে শুরু করে। এতদিন ভারত বলতে বলতে সারা দুনিয়াকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে পাকিস্তান একটা জঙ্গি কান্ট্রি। এইবার চীন, পাকিস্তান এবং কিছু ওয়েস্টার্ন কান্ট্রিও এই সেম টাইপের চেষ্টাগুলো করছে। তার মধ্যে অন্যতম 3টে দেশ হলো কানাডা, পাকিস্তান এবং চীন। সো এই অ্যানালাইসিসটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।